দারসুল কোরআন ১১৫ বাংলা, পারা ২৬, সূরা আহকাফ, মক্কি সূরা, মোট আয়াত ৩৫, মোট রুকু ৪। আজ মঙ্গলবার ২৫শে জুন ২০২৪। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নামকরণ। এই সূরার ২১ নম্বর আয়াতে উল্লিখিত আহকাফ শব্দটিকে এর নাম রূপে গ্রহণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল ও প্রেক্ষাপট। এই সূরার ২৯ থেকে ৩২ নম্বর আয়াতে উল্লিখিত একটি ঘটনার প্রেক্ষাপটে বোঝা যায় এই সূরাটি নবুয়তের ১০ এবং ১১ মধ্যে নাজিল হয়েছে। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে নাকলা নামক স্থানে নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। তখন একদল জিন তা শুনে ঈমান আনে ও কোরআন জিনদের মধ্যে প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে আল্লাহ সূরা জিন নাজিল করে তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। উল্লেখ্য যে ওই বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পৃষ্ঠপোষক চাচা আবু তালিব ও তার সান্ত্বনা ও প্রশান্তির অবলম্বন সহধর্মিণী খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করেন। এতে মক্কার কাফেরদের বিরোধিতা আরও বেড়ে যায়। তার পক্ষে বাইরে যাওয়াও অসম্ভব হয়ে পড়ে। এমনকি একদিন প্রকাশ্যে কুরাইশ গোত্রের এক লোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ধুলা নিক্ষেপ করে। এমনি পরিস্থিতিতে তিনি তায়েফে গিয়ে ইসলাম প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরের ঘটনা সবার জানা। অর্থাৎ তায়েফের লোকেরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া না দিয়ে বরং তাকে গুন্ডালে দিয়ে তায়েফ থেকে বহিষ্কার করেন। তিনি গুন্ডাদের পাথর নিক্ষেপে রক্তাক্ত হয়ে প্রায় ৩ বার পড়ে যান। পরে তিনি তায়েফের বাইরে চলে এসে একটি বাগানে আশ্রয় নেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আল্লাহ আমার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি আদেশ দিলে এই পাহাড়ের ফেরেশতারা ২ পাহাড়ের পিষে এই তায়েফবাসীকে নিঃশেষ করে দিবেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তো ধ্বংসের নবী নই, আমি রহমতের নবী। এরা গ্রহণ না করলেও আমি আশা করি এদের পরবর্তী বংশধর ইসলাম গ্রহণ করতে পারে। এই হলো আমাদের নবীর উদারতা। বিষয়বস্তু মূল চেতনা। তায়েফবাসীর দুর্ব্যবহারজনিত দুঃখ ভারাক্রান্ত মর্মপীড়ার সময় এই সূরা নাজিল হলেও এতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশিত হয়নি। অথচ কোরআন তার নিজস্ব রচনা হলে তার মনোবেদনার কিছু না কিছু অবশ্যই প্রকাশিত হতো। এতে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে এটি আল্লাহর কিতাব। তাই এই সূরায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কোনো আবেগ অনুভূতির পরিবর্তে তদানীন্তন মক্কার কাফেরদের বিভ্রান্তি ও গুমরাহির সমালোচনা করে এর পরিণতি সম্পর্কে সাবধান করাই এই সূরার মূল প্রতিপাদ্য বিষয়। আবু জাহেল গংরা মিথ্যা আহমিকতায় নিমজ্জিত ছিল। তারা তাদের ভুল ভ্রান্তি ও চেতনা থেকে মুক্ত হতে চাইত না, বরং তিনি তাদেরকে যিনি এই বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল তাকেই তারা তাদের শত্রু মনে করে তাকে নির্যাতন করতে উঠে পড়ে লেগেছিল। আসলে তারা পরকালে তাদের পার্থিব জীবনের কর্মকাণ্ডের হিসাব নিকাশে বিশ্বাসী ছিল না। এটি তাদের গুমরাহির মূল বিষয়। তারা মনে করত এই পৃথিবী একটি উদ্দেশ্যবিহীন সৃষ্টি
এখানে ভালো মন্দের কোনো বালাই নেই, পার্থিব জীবনই একমাত্র জীবন, পরকাল বলে কিছুই নেই, নেই কোনো পুনরুত্থান দিবস, নেই কোনো সৃষ্টিকর্তা। তাই তারা তাদের জীবন আচারে বেপরোয়া হয়ে উঠত, জোর যার মুল্লুক তার, এটি ছিল তাদের রীতি। তারা যখন দেখতে খুব সাধারণ গরিব কৃতদাস ও সমাজে অবহেলিত লোকদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছে, তখন আবু জাহেল গংরা মনে করত যে এই নবী যদি সত্যপন্থী হতো তাহলে সমাজের মূত্রপতি ও গণ্যমান্য ব্যক্তি যা তার অনুসারী তারাই তার অনুসারী হতো। তারা কোরআন ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মপ্রচারকে কল্পকাহিনী বলে উড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাত। তাই সূরায় কাফেরদের সাবধান করে দিয়ে বলা হয়েছে, তোমরা ভাবাবেগ ত্যাগ করে সঠিক যুক্তি ও বিবেক বুদ্ধি খাটিয়ে সত্যকে অনুধাবন করতে প্রস্তুত না হলে এর মর্মান্তিক পরিণতির সম্মুখীন হবে, যা তারা বদরের যুদ্ধে ও মক্কা বিজয়ের পর হাড়ে হাড়ে টের পেয়েছিল। 1 থেকে 10 নম্বর আয়াতে জানিয়ে দেওয়া হয়েছে, এই কিতাব অর্থাৎ আল কোরআন পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। তদানীন্তন মক্কার কাফেরদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, তারা কি দেখে না আল্লাহ আসমান জমিন ও এই দুয়ের মাঝের সব কিছু যথার্থভাবে নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন? না হলে এসব কিছু নিপুণভাবে উৎপাদিত, প্রতিপালিত ও পরিচালিত হতে পারত না, যদি না এর পিছনে একজন মহাজ্ঞানী শক্তিধর সৃষ্টিকর্তা ও পরিচালক না থাকতেন। অথচ তারা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত নিষ্প্রাণ মূর্তি, দেবদেবী ও অথর্ব শক্তির পূজা অর্চনা করছে, তারা তো আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করেনি এবং এর ব্যবস্থাপনায় তাদের কোনো ভূমিকা নেই। আল কোরআনের পূর্বে অবতীর্ণ কিতাবসমূহেও কোনো এর সমর্থন পাওয়া যায় না। এখানে আল্লাহ তদানীন্তন মক্কার কাফেরদের ধৃষ্টতা ও নির্বুদ্ধিতার প্রতি কটাক্ষ করে বলেছেন, এরা মহান আল্লাহকে বাদ দিয়ে যেসব মূর্তি দেবদেবীর পূজা অর্চনা করছে, তারা তো কস্মিনকালেও তাদের ডাকে সাড়া দিতে পারবে না, ভালো মন্দ করার কোনো ক্ষমতা তাদের নেই। এর পরিণাম সম্পর্কে সব জানতা আল্লাহ তাদেরকে আগাম জানিয়ে দিয়েছেন। কিয়ামতের বিভীষিকায় এসব উপাস্য ও ভণ্ড পীর বুজুর্গ উপাসনাকারীদের শত্রু হয়ে দাঁড়াবে এবং তাদের উপাসনাকে অস্বীকার করবে। অথচ এরা দুনিয়াতে এই অথর্ব উপাস্য বা ভণ্ডদের উপর ভরসা করে নবী রসুল আসমানি কিতাব বিরোধিতা করেছে, গ্রহণ করতে অস্বীকার করেছে ও সত্যপন্থীদের বিরোধিতা উঠে পড়ে লেগেছে। কোরআনের বিরোধিতায় কোনো যুক্তি খুঁজে না পেয়ে এটিকে জাদু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো তারা। এটিকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব রচনা বলেও দৃশ্যতা দেখাতো। অথচ তারা জানতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর, সুতরাং তার পক্ষে 40 বছর পরে হঠাৎ এমন একটি বিজ্ঞানময় কিতাব রচনা উপস্থাপন করা কিছুতেই সম্ভব নয়। তাই তিনি কাফেরদেরকে জানিয়ে দেন, তিনি মিথ্যা রসুল হলে আল্লাহর শাস্তি থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু তিনি সত্যপন্থী হলে আল্লাহর হাত থেকে কাফেররা বাঁচতে পারবে না, কারণ আল্লাহ সব জানে। তবু আল্লাহ যেহেতু বড়ই ক্ষমাশীল, দয়াবান, তিনি অপরাধীদের সাথে সাথে শাস্তি দেন না, সংশোধনের সুযোগ দেন। তাই তাদের এই সুযোগ গ্রহণ করাই শ্রেয়।
এখানে আল্লাহ আরও জানিয়ে দিয়েছেন, হে নবী, তুমি বলে দাও, আমি কোনো অভিনব রসুল নই, আমি আমার আগে প্রেরিত অসংখ্য নবী রসুলদের মতো একজন সাধারণ রসুল। আর রসুলদের দায়িত্ব শুধু আল্লাহর বাণী জনগণের নিকট স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নবীদের দায়িত্ব হচ্ছে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, অর্থাৎ আল্লাহর বাণী মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরাই রসুলদের কাজ, এর বেশি কিছু না হয়। কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এ বলে সতর্ক করতে বলেছেন, তারা যদি এই সত্য কিতাব আল কোরআনকে অমান্য ও অগ্রাহ্য করে তাহলে এদেরকে এর মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। কারণ এটি পরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহর প্রেরিত কিতাব। তদানীন্তন মক্কার কাফেরদের ধিক্কার দিয়ে আল্লাহ বলেছেন, তাদের সামনে বনী ইসরাঈলদের এক ব্যক্তি কোরআনের উপর ঈমান এনে এর সত্যতার সাক্ষী দিলেও এই জালিমরা অহংকারে ডুবে থাকে। আল্লাহ এও জানিয়ে দিয়েছেন যে যারা জাজ্জল্যমান সাক্ষী পাওয়ার পরেও সত্য গ্রহণ করে না, তাদের আল্লাহ কখনো হেদায়েত দান করবেন না। 11 থেকে 20 নম্বর আয়াত সমূহে বলা হয়েছে, মক্কার তদানীন্তন নেতৃস্থানীয় পৌত্তলিকরা সাধারণ জনগণকে ধোঁকা দেওয়ার জন্যে বলতো যে এই কোরআন মেনে নেওয়াতে যদি কোনো কল্যাণ থাকতো তাহলে এই সাধারণ লোকেরা এটি গ্রহণে আমাদের চাইতে অগ্রবর্তী হতে পারতো না। এর দ্বারা তারা বোঝাতে চাইতো যে এই কিতাব কল্যাণময় হলে আমরা তাদের আগে গ্রহণ করতাম। অর্থাৎ আমাদের মতো বুদ্ধিমান প্রভাবশালী নেতৃবৃন্দ যখন এটি গ্রহণ করেনি, তখন তোমাদের মতো সাধারণ লোকেরা তা গ্রহণ করে কি কল্যাণ লাভ করবে, এমন ভাব দেখাতো। তাই এখানে আল্লাহ এসব ধূর্ত নেতাদের অপকৌশলের কারণে তাদের হেদায়েত থেকে বঞ্চিত করেছেন। কিন্তু তারা একে ঢাকার জন্য বলতে শুরু করেছিল এটি আগের দিনের আসা কিতাবদের মতো পুরাতন মিথ্যা, অর্থাৎ এটিকে তাদের সত্য বলে গ্রহণ না করার বাহানা মাত্র। এই হটকারিতার জবাবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কাফের পৌত্তলিকেরা ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের পর নাজিলকৃত তৌরাতের মতো মানব জাতির পথ প্রদর্শক ও আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ এসেছিল, তাও তারা গ্রহণ করতে অস্বীকার করেছিল। আর বর্তমানে তৌরাতের সত্যায়নকারী আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভাষায় তার কওমের জালিম লোকদের সত্য প্রত্যাখ্যানের মর্মান্তিক পরিণতি সম্পর্কে সতর্ক করতে পারেন ও সত্য গ্রহণকারীদের শুভ পরিণতির সুসংবাদ দিতে পারেন। এখানে আল্লাহ নিশ্চিত করেছেন যে যারা আল্লাহকে একমাত্র রব বলে গ্রহণ করেছে, অর্থাৎ ইসলামের উপর ঈমান এনে যথাযথভাবে আমল করবে ও এর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের মতো প্রচেষ্টা চালাবে, তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও চিন্তার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, শুধু গতানুগতিক ইবাদত দিয়ে এই সৌভাগ্য অর্জন করতে পারবে না, বরং যারা নিজ নিজ সমাজে তৌহিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন করবে, তার বিনিময়ে তারা এই সৌভাগ্য লাভ করবে, অর্থাৎ জান্নাত লাভ করতে সক্ষম হবে। 15 থেকে 16 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন মানব সন্তান অত্যন্ত অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ
যৌবনে পদার্পণ করে যে মাতা পিতা তাদেরকে এ সক্ষম অবস্থায় পৌঁছিয়েছে তা ভুলে যায় অনেক ক্ষেত্রে, যা পিতামাতার জন্য অত্যন্ত মর্মপীড়ার কারণ। তাই আল্লাহ, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী ও জন্ম মৃত্যুর মালিক, তিনি মানুষকে আল্লাহর ইবাদত করার পরপরই পিতামাতার প্রতি সদয় ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছেন। কারণ তাদের এ ত্যাগ না থাকলে খুব কম মানব সন্তানই পৃথিবীতে টিকে থাকতে পারত। এটি সূরা বনী ইসরাইলের 23 থেকে 24 নম্বর আয়াতে, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে ও এখানে এই নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে মায়ের কষ্টের পর কষ্ট সহ্য করে মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান প্রসবের উল্লেখ করে তাদের প্রতি দায়িত্বের পালনের নির্দেশ দিয়েছে। যেহেতু সন্তান জন্মদানে মায়ের কষ্ট বেশি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে মায়ের প্রতি দায়িত্ব পিতার তুলনায় 3 গুণ বেশি। কারণ মা সন্তানকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে, 2 বছর ধরে দুধ পান করিয়েছে ও মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রসব করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টি তোমাদের জন্য জান্নাত, আর তাদের অসন্তুষ্টি তোমাদের জন্য জাহান্নাম। তাই অসহায় বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো ইসলামে হারাম। তবে এ প্রসঙ্গে পিতামাতার কর্তব্য শিশু কাল থেকে সপরিবারে ঘরে ঘরে আল কোরআনের চর্চা করা। এখানে ফেকার একটি মশলা পাওয়া যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে এক লোকের বিয়ের 6 মাস পর তার স্ত্রী একটি পূর্ণাঙ্গ সন্তান জন্ম দেন। ব্যাপারটি উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে উপস্থাপিত হলে তিনি মহিলাকে বেবিচারিণী সাব্যস্ত করে সংসার করার নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একথা শুনে খলিফাকে বলেন, আল্লাহ সূরা লুকমানে সন্তানের দুধ পান করানোর মেয়াদ 2 বছর বলে উল্লেখ করেছেন, আর সূরা হাকাফে বলা হয়েছে সন্তানের গর্ভধারণ দুধ পানের মেয়াদ 30 মাস উল্লেখ করা হয়েছে। সুতরাং দুধ পানের 2 বছর বাদ দিলে আর 6 মাস থাকে। তাই তিনি বলেছেন 6 মাসেও কোনো মহিলা পূর্ণাঙ্গ সন্তান প্রসব করতে পারে, এটা অবৈধ নয়। কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তার সিদ্ধান্ত পরিবর্তন করেন ও মহিলাকে সংসার থেকে অব্যাহতি দান করেন। এজন্যে কোনো মহিলা বিবাহের 6 মাস পর পূর্ণাঙ্গ সন্তান জন্ম দিলে তাকে অবৈধ বলা যাবে না। তবে সাধারণত 40 সপ্তাহ বা 280 দিন গর্ভধারণের স্বাভাবিক সময় মেয়াদ। এই সূরার 15 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন আল্লাহ। মানুষ যখন 40 বছর বয়সে পৌঁছায় তখন অনেকের যৌবনের উন্মাদনা থেকে সম্বিত ফিরে আসে। অর্থাৎ মানুষ সাধারণত যৌবনের প্রারম্ভে ব্যবহার ও আচরণে প্রায় বেসামাল হয়ে পড়ে, নীতি নৈতিকতার মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়। এটি মানবিক দুর্বলতা। আল্লাহ তাআলা বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষ মাত্রই ভুল করে। তাই এই ব্যাপারে মানুষকে আশ্বস্ত করে বলেছেন, কোনো মানুষ যদি 40 বছর বয়সে পৌঁছার পূর্বে যদি কোনো নৈতিক স্খলনজনিত অপরাধের জন্য যদি 40 বছর বয়সে ও তওবা করে আল্লাহর পথে ফিরে আসে ও সপরিবারে ন্যাক আমল করার মাধ্যমে সুখ শান্তি কামনা করে ও পিতা মাতার জন্য শুকর করে, আল্লাহ তাদের আমলের ত্রুটিগুলো ক্ষমা করে। আল্লাহ তাদের আমলের ত্রুটিগুলো ক্ষমা করে সর্বোত্তম আমলগুলো গ্রহণ করার আশ্বাস দিয়েছেন ও তাদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এখানে প্রণিধানযোগ্য যে আল্লাহর এই উদারতার প্রতি সব ইমানদারদের উচিত সাড়া দেয়া, অন্তত 40 বছর বয়সে তওবা করে সৎ পথে ফিরে আসা। আগে দাড়ি না রাখলেও এ বয়সে দাড়ি রাখা উত্তম বলে মনে হয়, আল্লাহই ভালো জানেন। 17 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবীতে সবসময়
ভালো ও মন্দ লোকের অস্তিত্ব রয়েছে। ভালো লোকেরা নবী রসুল ও তাদের প্রতিনিধিদের আনিত সত্য ধর্মের প্রতি ঈমান আনে, ন্যায় আমল করে। আর মন্দ লোকেরা নিজেদের স্বার্থ সিদ্ধির বশবর্তী হয়ে সত্যের আহ্বানে সাড়া দেয় না, বরং তাকে স্তব্ধ করার জন্য সত্যপন্থীদের নির্যাতন নিপীড়নের পায়তারায় করতে থাকে। এখানে আল্লাহ উভয় প্রকারের চরিত্র তুলে ধরে বলেছেন, ভালো লোকদের সন্ততিরা অন্তত 40 বছর বয়স হলেও তওবা করে আল্লাহর পথে ফিরে আসে ও পিতামাতা এবং নিজ ছেলে মেয়েদের জন্য রবের কাছে হেদায়েতের জন্য দোয়া করেন। পক্ষান্তরে মন্দ লোকেরা সত্যপন্থীদের আল্লাহর আহ্বানের সাড়া দেয় না, এমনকি তারা তাদের সত্যপন্থী পিতামাতাদের দোয়া দেয়া সত্যের আহ্বান তারা প্রত্যাখ্যান করে সমাজের অপকর্ম ও দুষ্কৃতিতে জড়িয়ে পড়ে। আল্লাহ এখানে উভয় শ্রেণীর লোকদের পরিণাম একই হবে না বলে ব্যাখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, ভালো ও খাঁটি ইমানদারদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে ভালো আমলগুলোর উত্তম পুরস্কার দিয়ে পিতা মাতা সহ সপরিবারে জান্নাতে দাখিল করবেন। আর সত্য প্রত্যাখ্যানকারী মন্দ লোকদের ও সত্য প্রত্যাখ্যানকারী যে অতীতের সত্য প্রত্যাখ্যানকারী জিন ও মানুষের মতো একইভাবে শাস্তি দান করবেন। তারাই বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন কারা আল্লাহর প্রতিনিধি রূপে সর্বোত্তম উপায়ে নিজ নিজ দায়িত্ব পালন করেছে তা পরীক্ষা করার জন্য। ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুতরাং ভালো মন্দ লোকদের শেষ পরিণাম এক হতে পারে না। আল্লাহ পরাক্রমশালী, মহাজ্ঞানী, ন্যায় বিচারক, তাই পরকালে তিনি ন্যায় বিচার করবেন এবং উভয় শ্রেণীর মানুষকে এক মানদণ্ডে ফেলবেন না। ভালো লোকদের পুরস্কৃত করবেন ও মন্দ লোকদের দুষ্কর্মের যথোপযুক্ত শাস্তি প্রদান করবেন। এখানে কারো প্রতি জুলুম করা হবে না বলতে ভালো লোকদের পুরস্কারের কমতি করা হবে না ও মন্দ লোকদের শাস্তিও কম করা হবে না। আর যারা নবী রসুল তাদের প্রতিনিধিদের সত্যের আহ্বানে প্রত্যাখ্যান করে সমাজে সত্য দিনকে প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে, কিয়ামতে তাদের কী পরিণাম হবে এটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, তাদেরকে যখন জাহান্নামের কিনারায় একত্রিত করা হবে তখন ধিক্কার দিয়ে বলা হবে, তোমরা তো দুনিয়াতেই সব সুখ শান্তি বুক বিলাস করে এসেছো, পরকালে তো জন্য কিছু পাঠাওনি, এখানে তোমাদের কিছু নেই, একমাত্র তোমাদের পরিণাম হচ্ছে জাহান্নামে পতিত হওয়া, নিক্ষিপ্ত হওয়া। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্ম ইসলাম, সব সমস্যার সমাধান, ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমিন সুম্মা আমিন।